সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এই সাহাবীর নাম হলো দাহিয়াতুল কালবি। নাম কি? দাহিয়াতুল কালবি নামক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দাহিয়াতুল কালবি এই সাহাবী এসে আল্লাহ রাসূলের সামনে এসে চেহারাটারে এইভাবে ডাকছে, কাপড় দিয়া চেহারা ডেকে আমার রাসূলের সামনে গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে এসেছি ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য। আল্লাহ রাসূল বললেন, তোমার নাম কি? সে বলল, আমার নাম দাহিয়াতুল কালবি। বলল, তুমি চেহারা ঢেকেছো কেন? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি চেহারা ঢেকে রেখেছি এই জন্য আমি বড় অন্যায় একটা কাজ করে ফেলেছি ইয়া রাসূলুল্লাহ। বলে, কি অন্যায় কাজ করেছো? বলি, ইয়া রাসূলুল্লাহ, জাহেলি যুগে আমি আমার গোত্রের প্রধান ছিলাম। আমি সিরিয়ার জমিনে গিয়েছিলাম ব্যবসা করার জন্য। ব্যবসা করার যখন যাই তখন আমার স্ত্রী ছিল প্রেগনেন্ট অবস্থায়, সন্তান সম্ভাবনা ছিল। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি সিরিয়া থেকে 3 কিংবা 4 বছর পরে ফিরে এসেছি। এসে দেখেছি ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরের মধ্যে একটা ফুটফুটে কন্যা সন্তান। ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর, এত রূপবতী এবং এত মায়াবতী আমি 4 বছর পর্যন্ত সিরিয়ার জমিনে ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার কন্যা সন্তানের দিকে যখন তাকাইছি আমার সকল পেরেশানি সকল কিছু দূর হয়ে গেল। সুবহানাল্লাহ। আর আওয়াজে বলেন সুবহানাল্লাহ। বোঝা যায় মেয়ে হইলে খুব রাগ করেন সুবহানাল্লাহর আওয়াজে। দাহিয়াতুল কালবি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার স্ত্রীকে জিজ্ঞেস করলাম, হে আমার স্ত্রী, এই মেয়েটা কার? ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী জবাব দিল, গো প্রিয় স্বামী, এটা আপনি আমার সন্তান, তার নাম রেখেছি জামিলা। জামিলা অর্থ সুন্দর। ও আমার প্রাণের স্বামী, এই জামিলা যখন জন্মগ্রহণ করেছে আপনি সিরিয়াতে যাওয়ার আগেই বলে গিয়েছিলেন যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করে তারে যেন জীবন্ত দাফন করে ফেলি। ও আমার প্রিয় স্বামী গো, এই সন্তান জামিলা যেই দিন জন্মগ্রহণ করেছে আমার ঘরের মধ্যে যেন একটা ফুটফুটে পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে। এই জামিলার চেহারা দেখে আমি আর সহ্য করতে পারি নাই, আমি তারে হত্যা করি নাই, জীবন্ত দাফন করি নাই। ও আমার প্রাণের স্বামী, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। এই জামিলাকে আমরা লালন পালন করি, সে আমাদের সন্তান। দাহিয়াতুল কালবি বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার স্ত্রীর মুখ থেকে এই কথাগুলা শুনে ভাবলাম স্ত্রীকে কোনো কষ্ট দিয়া লাভ নাই, আমি আর কোনো কথা বললাম না। আমি ভাবলাম স্ত্রী এবং সন্তানের মধ্যে একটা ভালোবাসা তৈরি হয়ে গেছে। এখন যদি আমি স্ত্রীকে রাগ দেখায় সন্তানকে নিয়ে যাই, স্ত্রী বড় কষ্ট পাবে। আমি এইভাবে 2-3 দিন চললাম। 2-3 দিন চলার পরে আমি আমার স্ত্রীকে বললাম, হে আমার স্ত্রী, আজকে আমি জামিলাকে নিয়ে একটা জায়গায় দাওয়াত খেতে যাব। আমার সন্তানকে তুমি সাজিয়ে গুজিয়ে সুন্দরভাবে সাজিয়ে দাও। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই কথা যখন আমার স্ত্রীকে বললাম আমার স্ত্রীর চেহারাটা মলিন হয়ে গেল। আমার স্ত্রী মনে মনে ভাবলো আমার স্বামী হঠাৎ করে কোথায় মেহমানদারিতে যাবে, মনে হয় আজকে আমার কন্যা সন্তানের শেষ দিন। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমি যখন বললাম আমার সন্তানকে নিয়ে মেহমানদারি করতে যাব, আমার সন্তানটা আনন্দে আত্মহারা হয়ে খুশিতে নাচতে শুরু করলো, বাবার সাথে যাবে, বাবার সাথে যাবে। আমি আমার মেয়েকে নিয়ে মরুভূমির রাস্তা দিয়ে হাঁটতে শুরু করলাম গো ইয়া রাসূলুল্লাহ। যাইতে 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 অনেক দূর চলে গেলাম। আমার মেয়ে আমাকে ডাক দিয়ে বলে, আব্বা, কত দূরের রাস্তা, আমরা কত দূর যাব, কোথায় গিয়ে খাবার খাবো, পেটে তো খিদা লাগছে। সুবহানাল্লাহ বলে। ইয়া রাসূলুল্লাহ, আমার কন্যা সন্তান মাত্র 3 থেকে 4 বছরের জামিলাকে নিয়ে আমি এমন একটা নির্জন জায়গায় চলে গেলাম।
নির্জন জায়গায় গিয়ে আমি গর্ত করতে শুরু করলাম, মাটি সরাইতে শুরু করলাম। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার জামিলা, আমার মেয়ে মাত্র 3 থেকে 4 বছরের বাচ্চা, আমি যখন মাটি সরাইতে গর্ত করতে শুরু করলাম, মরুভূমির মধ্যে উত্তপ্ত রোদ আর বালু থেকে আগুন, রোদের তেজ বের হয়, আমার চেহারা দিয়া গাম বেয়ে বেয়ে পড়তে শুরু করেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার দাড়ির মধ্যে বালু এসে উড়ে উড়ে লেগেছে। আমার কন্যা সন্তান নরম হাত দিয়া তার জামা দিয়ে আমার চেহারাটারে মুছে দিয়েছে আর বলতেছে, আব্বা বড় কষ্ট হচ্ছে তোমার, ও আব্বা জান তোমার বড় কষ্ট হচ্ছে, তুমি এই গর্ত কেন করতেছো? ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান আমার চেহারাটারে এইভাবে মুছে মুছে দিতেছে আর দাড়ি থেকে ধুলাবালি সরাইতেছে। তারপরও ইয়া রাসূলুল্লাহ, আমি জাহেলি যুগের প্রভাবে, জাহেলিয়াতের প্রভাবে আমার অন্তর এত কালো হয়ে গেছে, আমার অন্তরের ভিতরে এত নিকৃষ্ট একটা চিন্তাধারা শুরু হয়ে গেছে। আর তারপরেও আমার 3 থেকে 4 বছরের ছোট বাচ্চা জামিলাকে আমি গর্তের মধ্যে ফেলে যখন মাটি চাপা দেওয়া শুরু করলাম, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার 3 বছর বাচ্চা জামিলা ডাক দিয়া বলে, আব্বা আমাকে বাঁচতে দাও, আমাকে বাঁচতে দাও, আমি যতদিন পর্যন্ত পৃথিবীর মধ্যে বেঁচে থাকবো, যতদিন পর্যন্ত পৃথিবীর মধ্যে জীবিত থাকবো, ও আব্বা জান আমি কথা দিলাম আমি মানুষের কাছে তোমাকে বাবা বলে পরিচয় দিব না। ও আব্বা জান, জাহেলি যুগের ভয়ে আপনি আমাকে জীবন্ত দাফন করতেছেন। ও আব্বা জান, আমি কথা দিলাম কোনোদিন তোমাকে বাবা বলে মানুষের কাছে পরিচয় দিব না, তুমি যে আমার বাবা সেটা বলেও মানুষের কাছে আমি পরিচয় দিব না, শুধু আমাকে বাঁচার জন্য একটা অনুমতি দেন। ইয়া রাসূলুল্লাহ, তারপরেও আমার সন্তানকে, আমার জামিলাকে আমি বাঁচতে দিলাম না, জীবন্ত আমি দাফন করে দিলাম গো ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে এসেছি, আল্লাহর রাসূল এই সমস্ত ঘটনা শুনে চোখের পানি ছেড়ে দিলেন। হে দাহিয়াতুল কালবি, তুই কি করলি, কি করলি? এত সুন্দর রূপবতী একটা কন্যা সন্তানকে তুই জীবন্ত দাফন করে দিলি। দাহিয়াতুল কালবি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই। দাহিয়াতুল কালবি বলে, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আমার মেয়েকে জীবন্ত দাফন করার এই যে একটা শাস্তি দিয়েছি, তার অন্যায় করেছি, সেটা কি আল্লাহ তাআলা মাফ করবেন? আল্লাহ রাসূল বলেন, দাহিয়াতুল কালবি, যে অন্যায় করেছো সেটা কাফের থাকা অবস্থায় তুমি নতুন করে ঈমান এনেছো, মুসলমান হয়েছো, তোমার পূর্ববর্তী জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ।